প্রবাসীদের টাকা মেরে নিয়ে গেছে অমুকের মেয়ে। আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা একেবারে না বললেই নয়। কিছুদিন ধরে টিকটকে অনলাইনে দেখতেছি যে টিকটকে তো একেবারে তোলপাড় হয়ে গেছে। অনলাইনে দেখতেছি যে প্রবাসীরা গান গায় যে তার টাকা মেরে নিয়ে ওই মেয়ে চলে গেছে, ব্লক করে দিছে, টাকা দিছে, ব্লক করে দিছে। হ্যাঁ, এইটা কয় ওইটা কয়, তার সাথে রিলেশন ছিল। হ্যাঁ, এক বাপের এক মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, তার সাথে রিলেশন করে প্রবাসীর ছেলে। কেন রে ভাই? যারা প্রবাসে থাকে তাদের কি দোষ কম আছে? কম কম বেশি তো সবারই দোষ আছে, তাই না? দোষ কিন্তু সবারই কম আছে, কম বেশি সবারই আছে, কম না থোড়ি, কম বেশি সবারই আছে। তো কথাটা হলো যে যারা প্রবাসে থাকে তারা তো খুব কষ্ট করে ইনকাম করে। কিভাবে ইনকাম করে সেটা তো আমরা জানি, কম বেশি অনেকে জানি যে প্রবাসী থেকে একটা টাকা ইনকাম করা অনেক কষ্ট। খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে এই প্রবাসীরা। তো সেই টাকাগুলো উড়াই দেয় কিভাবে? তারা ফ্যামিলিতে তেমন দেয় না, সেই টাকাগুলো উড়াই দেয় কিভাবে? এভাবে অন্য মেয়েদের পিছনে ঘুরে ঘুরে এই টাকাগুলো নষ্ট করে। প্রেম প্রীতির জালে ফাঁসে, তারাও ফাঁসায়, আবার অন্যরাও ফাঁসায়। এভাবে করে যে টাকাগুলো তার ফ্যামিলিতে দেওয়ার দরকার, সেই টাকাগুলো দেয় অন্য মেয়েদের। যে তার সাথে রিলেশনে যায়, রিলেশনে যাওয়ার পরে তাদের কাছে তো কাজ করলে তো টাকার অভাব নাই, যেহেতু প্রবাসী টাকা, প্রবাসীর টাকা মানে অনেক অনেক টাকা, তার কোনো হিসাব নেই। কিন্তু এই টাকাগুলা তারা সঠিক কাজে ব্যবহার করে না। তারা কি করে, অন্যান্য মেয়েরা যারা আছে এই মেয়েদের পিছনে অন্যের বউ আছে, যেমন পাড়াতো বউ, হুম, পাড়াতো পাড়াতো বোন, পরের বউরে নিজের বউ আপন মনে করে নিজের করে নেয়। পরের বউরে নিজের মনে করে আপন করে নিয়ে, এই হচ্ছে প্রবাসীদের অবস্থা। এই রকমই করে। তো সেই প্রবাসীরা কি করে, বিয়ে করে যায়, দেশে যখন আসে তখন বিয়ে করে, বিয়ে করার পরে আবার যখন চলে যায় প্রবাসে, যাওয়ার পরে সেই বউর সাথে ভালো করে কথা কয় না, ভালো করে বউর সাথে কথা কয় না, তার ফ্যামিলিতে ভালো করে কথা কয় না। না কয়ে এগুলো কি করে, যে বউর সাথে কথা কইলে তার নাকি জ্বালা দেয়, প্যারা দেয়, যে এই টাকা লাগবে, ওই টাকা লাগবে, এইটা লাগবে, ওইটা লাগবে। হ্যাঁ, এই সমস্ত করে। তো এই সমস্ত করতে করতে তারা অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে যায়। বাড়িতে যখন কথা বলে বউর সাথে, বোনের সাথে বা মা বাবার সাথে, তাদের ফ্যামিলির সাথে যখন কথা বলে, তারা নাকি টাকা চায়। হ্যাঁ, অবশ্যই টাকা চায়। টাকা চাওয়ার কারণে তারা অন্য মেয়েদের প্রতি আসক্ত হয়ে যায়। এই হচ্ছে প্রবাসীরা। অন্য মেয়েদের প্রতি আসক্ত হওয়ার পরে তারা প্রেম লীলায় মেতে যায়, প্রেম লীলায় মাইতে যায়। প্রেম লীলায় মাতার পরে তারা বউয়ের বউয়ের খরচ দিতে পারে না, কিন্তু অন্য মেয়েদের প্রতি সেই আসক্তটা, যে টানটা হয়, তাদের কিন্তু ঠিকই টাকা দিতে পারে। কখন কি লাগে, জান পরাণ পাখি, সোনা পাখি, ময়না পাখি, তুতা পাখি, ঘুঘু পাখি, কাক পাখি, কত রকম পাখি আছে, জান পরাণ কলিজা সব কিছু করে ডাকবে। তারপরে তাদেরকে সব টাকা পয়সা, ভরণ পোষণ, কখন কি লাগবে, হুম, সবকিছু দিতে পারবে। কিন্তু তারা বউর খরচ দিতে পারবে না, তার ভাই বোনের কি লাগবে সেটা দিতে পারবে না, তার ফ্যামিলিতে কি লাগবে সেটা দিতে পারবে না। তারপরে যখন প্রেম লীলায় মাইতে যায়, যখন দেখতেছে তোমার ছাড়া বাঁচবো না, লাইলি মজনু, শিরি ফরহাদ সব প্রেম লীলায় মাইতে যায়, মাতার পরে এমন একটা পর্যায়ে চলে যায় যে কেউ কারো ছাড়া থাকতে পারে না। আর এমন একটা পর্যায়ে আসে যে, জান তুমি আমার রাত্রেবেলা এটা দেখাবা, আজকে আমি কল দেবো, রাত্রেবেলা এটা তুমি আমার দেখাবা, যদি না দেখাও তাহলে বুঝবো তুমি আমার ভালোবাসো না। তুমি যদি এটা দিতে পারো, তুমি যদি এটা দেখাও, তাহলে আমি তোমার সামনের মাসে আরো বেশি টাকা বাড়াই দেবো। এখন 5,000 দিচ্ছি, পরে দেবো 10,000, তুমি যদি এটা আমার দেখাইতে পারো। এই ফায়দাটা উঠাই সবাই। তো এই সমস্ত করতে করতে যে একটা সময় আসে যে প্রবাসীরা যারা প্রবাসে থাকে তারা এই সমস্ত করে বেশি। যারা প্রবাসে থাকে তারা বউয়ের সাথে কথা কয় না, অথচ যখন দেশে যায়, দেশে যাওয়ার পরে বউরে তো ভালো লাগে না, বউর সাথে কথা কইতে ভালো লাগে না তাদের। যখন দেশে যায় তখন তো বউয়ের কাছে থাকতেই হয়। তো বউ ভালো লাগে না, তুই বউ ছেড়ে দিবি, আবার বউর কাছে যে থাকবি, আবার কবি বউ ভালো লাগে না। কিন্তু বউর সাথে থাকা, যাই হোক, তাদের পার্সোনাল ব্যাপার। আমি বলতেছি প্রবাসীদের কথা, যে প্রবাসীরা শুধু মেয়েদেরকে বদনাম দিচ্ছে। যে বদনামগুলা দিচ্ছে, এই বদনামগুলো আসলে কি মেয়েদের সব দোষ নাকি প্রবাসীদের দোষ? এই দোষটা কাদের? আমি এই বিচারটা চাই, যে এটার জবাব চাই,
যে আসলে প্রবাসীদের দোষ নাকি মেয়েদের দোষ, নাকি প্রবাসীরা একেবারে দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা। তো মেয়েদের সাথে এইভাবে কথা বলে, কিন্তু বউর সাথে কথা বলে না, ফ্যামিলির সাথে কথা বলে না। বউর কী লাগবে সেটা দেখে না, কিন্তু যারা অন্যের সাথে কথা বলে, অন্য একটা অচেনা অজানা একটা মেয়ের সাথে কথা বলে, ফ্যামিলি মাইতে যায়, তাদের কখন কি লাগবে তার হিসাবটা সব ঠিকই আছে। মাস আসতে না আসতেই সেই হিসাবটা তার কাছে পাঠিয়ে দেয়, সেই টাকাটা পাঠিয়ে দেয়। তো এইভাবে একটা সময় আসে যে সেই মেয়েটা যার সাথে এইভাবে রিলেশন করলো, যে টাকা পয়সা দিল, টাকা পয়সা করলো, সেই প্রবাসীটা দিল, দেওয়ার পরে সেই মেয়েটা টাকা পয়সা নিল, নেওয়ার পরে একটা পর্যায়ে আসে সেই মেয়েটা তার সাথে কথা বলতে চায় না। যে এমন একটা পর্যায়ে চলে আসে যে এইটা দেখাও, ওইটা দেখাও, এর ছবি দাও, এটা ভিডিও করে দাও, এটা করো, ওইটা করো, এই সমস্ত নোংরামি করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে সেই মেয়েটা ওই প্রবাসী ছেলেটার সাথে আর কথা বলতে চায় না। তখন কি করে সে ব্লক মেরে দেয়, সে ব্লক করে দেয়, সব কিছু নষ্ট করে দেয়, যার সাথে যেন কোনো যোগাযোগ না থাকে, এমন একটা ব্যবস্থা করে। আর তখন হয়ে যায় সেই মেয়েটার দোষ। আসলে যারা প্রবাসে যাওয়ার পরে এই যে তার বউয়ের সাথে, ছেলে মেয়ের সাথে, তার পরিবারের সাথে কথা না বলে যারা অন্য একটা নারীর সাথে কথা বলে, এটা কি তাদের কি ঠিক? অন্য নারীদের সাথে তোরা কেন কথা বলবি? তোর বউ আছে, তোর সন্তান আছে, তোর ফ্যামিলি আছে, তারা এটা এটা কোন ধরনের, কি বলবো, আমি বলার মতো কোনো ভাষা পাচ্ছি না। শুধু দোষ হচ্ছে অন্যান্য মেয়েদের, দোষ হচ্ছে প্রবাসীদের, কোনো দোষ নাই। টিকটকে আজকেও ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে একটা লোক গান গাচ্ছে যে প্রবাসীর টাকা নিয়ে এরকম প্রবাসীর টাকা নিয়ে কোন মেয়ে নাকি ব্লক করে দিয়েছে, দেওয়ার পর তার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। সে হাঁপায় মরতেছে, দাপায় মরতেছে, তার নাকি দেশের বাড়িতে বউ আছে। যে এই বিচারটা কে করবে? এই বিচারটা কে করবে যে প্রবাসীর দোষ নাকি সেই মেয়েটার দোষ? এটা কার দোষ? তোর সব কিছু থাকতে তুই কেন অন্য মেয়েদের সাথে তুই কথা বলবি? কথা বলে কেন তুই টাকা পয়সা দিবি, আর কেন এত সব করবি? দোষটা কার আসলে? দোষটা কার, এটাই আমি জানতে চাই। দোষটা কার আসলে? দোষটা কার? প্রবাসীর নাকি সেই মেয়েটার, নাকি তার? একটা গান বেরোইছে, আমার নাঙ্গে গো আধা রাস্তায় নিয়া কোমর ভাঙ্গে, নাঙ্গের আশা কইরা তোমার। প্রবাসীরা এখন এই সমস্ত করতেছে, আর দোষ হচ্ছে, বদনাম হচ্ছে অন্য মানুষের। এই বিচারটা, এই জবাবটা কে দেবে? জবাবটা কে দেবে? আমি যে কথাগুলা বলেছি, এই কথাগুলা যদি কোনো প্রবাসীরা শোনে, তারা দেখবা তেলে বেগুনে ছাচ্চার করে চলে উঠতেছে। তার তেলের ভিতর বেগুন ছাড়া দিলে যেমন ছাচ্চার করে ওঠে, ঠিক ওইভাবে হবে। কিন্তু আসলে কথাগুলা মিলাই নিয়ে, এই দোষটা কাদের? সে প্রবাসীর নাকি সেই নারীর? দোষটা কার? তোর বউ ছেলে মেয়ে থাকতে তুই কেন এমন পরের অন্য একটা নারীর সাথে তুই কেন এমন লীলা খেলায় মাইতে উঠবি? প্রেম লীলায় কেন মাইতে উঠবি? আর তোর বউ ছেলে মেয়ে, তার সংসার আছে, তাদের সাথে কথা না বলে, তাদেরকে না দেখে তুই কেন অন্য মেয়েদের সাথে কথা বলে বলে তোরা এই সমস্ত করবি? আসলে এই প্রবাসীদের এরকম করা উচিত। যারা এমন এমন করে, বলতে তো পারতেছি না, গাইডলাইনের সমস্যা হবে। যারা এই সমস্ত করে তাদেরকে ঠিক এইভাবে শায়েস্তা করার দরকার। তারাই ঠিক করছে, আমি মনে করি তারাই ঠিক করছে। এখন বাকিটা আপনারাই জানেন, আপনাদের বিবেকে কি বলে এইটাই আপনারা দেখেন।